সত্যি দুনিয়াটা কি অদ্ভুত, তাই না? শূন্য পকেটে যেই নারী পাশে থাকে সেই নারীকেই আজ শূন্য করে দিল। কি সব ভালো তো? সে গাইস, আমি রেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট বে। তো আজকের কন্টেন্টটা হতে চলেছে অনেকটাই অন্যরকম। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ, কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটা বিয়ে নিয়ে খুব কথাবার্তা হচ্ছে। না, আমি তো আগে বুঝতেই পারছিলাম না যে ভাই ব্যাপারটা কি। তারপর যখন শুনলাম একজনের সাথে রিলেশন ছিল, এখন আবার আরেকজনের বিয়ে করে নিছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তাও আবার সেই পুরুষটা কেডা জানো? যে আমাকে সারাক্ষণ ভালোবাসা নিয়ে বিশাল জ্ঞান দিত। এই প্রমিস ব্যাপারটা একটু বাড়াবাড়ি, আরো বাড়াবাড়ি যারা এক্সপেক্ট করে যে উল্টো দিকের মানুষটা প্রমিস রাখবে। चीटिंग करता है तू। তো চলো আজকে সেই দাদাকে নিয়েই কিছু কথা বলবো বস। তো চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই হলো সেই দাদা, যে দাদার সাথে এই মেয়েটার আগে রিলেশন ছিল। আবার দাদা একদিন নিজের মুখেই বলেছিল যে এই নারীটা শূন্য পকেটে দাদার পাশে ছিল। কিন্তু ভাই তারপরে দেখলাম এই মাইটাকে বিয়ে করে নিছে। रुको जरा सबर करो। बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है, तो सारे मिलके हमको पागल बना रहे। তো দাদা, সে তুমি যার ইচ্ছে বিয়ে করতে পারো, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, হয়তো এখানে কিছু মানুষ কমেন্ট করতে চলে আসবে, আরে বোন, ওই দাদা যারে খুশি তারা বিয়ে করছে, তাদের তোদের সমস্যাটা কি? আরে সমস্যাটা তো এটাই ভাই, যে একটা মেয়ের সাথে অন্যায় হয়েছে। একটা মেয়ে যখন সেই দাদাটার শূন্য পকেটে সেই দাদাটার পাশে ছিল, আর সেই মেয়েটাকে ভুলে যায় অন্য একটা মাইয়ারে বিয়ে করা। আরে দাদা যদি এগুলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খেলতে পারে, আমরা কথা বললেই দোষ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর সব থেকে হাসির বিষয় কি, এই দাদাটা তো সারাক্ষণ আমাকে ভালোবাসা নিয়ে জ্ঞান দিয়ে গেছে, ভালোবাসা নিয়ে জ্ঞান দিয়ে গেছে। তার প্রত্যেকটা ভিডিওতেই ভালোবাসার কথা। তো দাদা, তুমি যখন এত ভালোবাসা নিয়ে জ্ঞান দাও, এত যখন ভালোবাসা সম্পর্কে এত কিছু জানো, তাহলে এই কাজটা করার মানে কি? জানি না। আসলে আমার মনে হয় আমাকে দাদার সেই পুরনো জিনিস আর ভালো লাগছিল না, তাই জিনিসটাকে একটু চেঞ্জ করে ছক্কা 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 মেরে দিল। তো চলো এবার আমাকে দাদার কিছু ভালোবাসার জ্ঞান সম্পর্কে শোনা যায়। এই প্রমিস ব্যাপারটা একটু বাড়াবাড়ি। কারণ সবাই তো আর প্রমিস রাখতে পারে না, যেমন আমাকে দাদার মতো। ठीक बोलेছো। আরো বাড়াবাড়ি যারা এক্সপেক্ট করে যে উল্টো দিকের মানুষটা প্রমিস রাখবে। একদমই ভাই, আমিও তো সেইটাই ভাবতাছি। ওই দিদিরারও এক্সপেক্ট করার কি ছিল যে তুমি তার প্রমিস রাখবা? আরে দিদি, দেখলা তো কিরকম পিছনে বাসটা দিয়ে দিল। चीटिंग करता है तू। প্রমিস করলেই কি তারা প্রমিস রাখবে? ঠিক তোমার মতো। আরে ভাই, সবাই যদি প্রমিস রাখে তাহলে প্রমিস ভাঙবে কেরা? তাই আমাকে দাদা প্রমিস ভাঙতে দেখিয়ে দিল। কে বলেছে ভালোবাসা নিয়ে জ্ঞান দিলেই তার ভালোবাসার মানুষের সাথে থাকতে হবে? আরে ভাই, ভালোবাসা নিয়ে জ্ঞান দেওয়ার পরেও একটা মাইয়ের সাইডে অন্য একটা মাইয়েরও বিয়ে করা যায়, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও দেখে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।